আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল কারিয়া মহাপ্রলয়, মাল কারিয়া মহাপ্রলয় কি, ওয়ামা আদরাকা মাল কারিয়া মহাপ্রলয় সম্বন্ধে তুমি কি জানো? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, সেদিন মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায়, বিক্ষিপ্ত পতঙ্গের মতো হবে, বিক্ষিপ্ত পতঙ্গের মতন দিক বিদিক ছুটাছুটি করতে লাগবে। ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ, এবং পর্বতসমূহ তোমরা যে দেখো বিশাল বিশাল পাহাড়, স্থিরকৃত পাহাড়গুলো, সেই দিন এমন অবস্থা হবে ধ্বনিত তুলার মতন উড়তে থাকবে। ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ, পর্বতসমূহ ধ্বনিত রঙিন পশমের মতন উঠতে থাকবে। ফাম্মা মান সাকালাত মাওয়াজিনু, তখন যার পাল্লা ভারী হবে, আমলের পাল্লা যার ভারী হবে, নেকির পাল্লা যার ভারী হবে, সৎ কাজের পাল্লা যার ভারী হবে, ভালো আমলের পাল্লা যার ভারী হবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে লাভ করবে আল্লাহর সন্তোষজনক জীবন। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু, আর যার পাল্লা হবে হালকা, আমলের পাল্লায় কিছু থাকবে না, বরং গুনাহের পাল্লা অনেক ভারী হবে, আমলের পাল্লা হালকা হয়ে যাবে। ফাউম্মু হাবিয়া, ফাউম্মুহু হাবিয়া, তার বাসস্থান হবে হাবিয়া। আল্লাহ বলেন, ওয়ামা আদরাকা মা হিয়া, তুমি কি জানো এই হাবিয়া কি? নারুন হামিয়া, নারুন হামিয়া, তা অতি উত্তপ্ত আগুন। ও দুনিয়া প্রেমিক, দুনিয়ার মোহে পড়া মানুষগুলো শুনে রাখো, শুনে রাখো, অন্যায় ভাবে দুনিয়ার মাল সামানা কামাই করলে আলেম ওলামা আমাদেরকে কটাক্ষ করে গালি দিলে, মৌলবাদের তকমা লাগাইলা, আলেমদেরকে রাজাকার বইলা গালি দেওয়া, আবার জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যাইতে গেলে আলেমদের সাথে সম্পর্ক করা রাখবে। শুধু সম্পর্ক নয়, আলেমদেরকে অনুসরণ করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, তবে আমি নবী মুহাম্মদকে অনুসরণ করো, অনুকরণ করো, অনুগত করো। এই যে অনুসরণ এবং অনুকরণ কারণে আল্লাহ তোমাদেরকে দুইটা পুরস্কার দান করবেন। প্রথম পুরস্কার, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। ও ভাই বাবা যারা সামনে যারা বসে আছেন, বলুন তো, আল্লাহ যদি কোনো বান্দাকে ভালোবেসে যায়, পৃথিবীর সব মানুষ যদি তার বিরোধিতা করে, কোনো আসে যায় না। 2 নম্বরে আল্লাহ তাদের পুরস্কৃত করবেন, ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের গুনাহসমূহ মাফ করে দেবে। আল্লাহু গফুরুর রহিম। নবীকে ভালোবাসলাম মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে, কিন্তু রাসূলকে একটা দিনের জন্য অনুসরণ করব না। আমার সমাজ জীবনে রাসূল নাই, আমার ব্যক্তি জীবনে রাসূলের অনুসরণ নাই, পারিবারিক জীবনে আমার রাসূলের অনুসরণ নাই, রাষ্ট্রীয় জীবনে আমার রাসূলকে আমরা মানলাম না,
নেতা হিসেবে মুহাম্মাদের আদর্শকে বাদ দিয়ে এবং নেতার আদর্শকে মূল্যায়ন করলাম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ওই সম্পদ ক্ষমতা মাল সামানা আল্লাহর কাছে কোনো কাজে আসবে না। সব মালগুলো তার ধ্বংস হয়ে যাবে, তার জাহান্নামের কারণ হবে। যেই নবীকে ভালোবাসার জন্য আবু লাহাব নিজের সুয়াইবিয়া নামক দাসীকে মুক্ত করে দিলেন, কিন্তু নবীজি যখন তাওহীদের দাওয়াত দিলেন তখন আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলেন ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, তুমি তোমার অধীনস্থ তোমার আত্মীয় স্বজনদেরকে জাহান্নামের ভয় দেখাও। নবীজি সকালবেলা পাহাড়ের চূড়ায় উঠে ইয়া সাবাহ বলে যখন ডাক দিল, মক্কার সব কাফের কুরাইশরা যখন একত্রিত হলো, তখন নবীজি তাদেরকে ডেকে ডেকে বললেন, ও মক্কার কুরাইশরা, আমি যদি বলি যে পাহাড়ের পদদেশে একদল সৈন্য তারা ওত পেতে বসে আছে, মুহূর্তের ভিতরে আমাদের উপর আক্রমণ করতে পারে, তারা সকালে হোক বিকালে হোক আমাদের উপরে আক্রমণ করবে, তোমরা কি তা বিশ্বাস করবা? তোমরা কি বিশ্বাস করবে? সবাই বলল, আপনার ব্যাপারে আমাদের মিথ্যার কোনো অভিজ্ঞতা নাই, বরং হোসেন আলামিন, আপনি যা বলেন সত্য বলেন, আপনি কখনো মিথ্যা কথা বলেন না, অবশ্যই আমরা আপনি যা বলবেন তাই বিশ্বাস করব। নবীজি তখন বললেন, আমি তোমাদের এক কঠিন আযাব সম্পর্কে সাবধান করে দিচ্ছি। এই কথা শুনে আবু লাহাব বলল, তোমার অকল্যাণ হোক, তুমি ধ্বংস হয়ে যাও, তুমি কি এই জন্য আমাদেরকে সমবেত করেছো? এই সময় আল্লাহ আবু লাহাবের এই কুরুচিপূর্ণ আচরণের জন্য আল্লাহ আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত, ধ্বংস হোক সে নিজেই। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার ধন সম্পদ ও উপার্জন তার কোনো উপকারে আসবে না। সায়াসলা নারান যাতা লাহাব, অচিরেই সে শিখা বিশিষ্ট আগুন জাহান্নামে প্রবেশ করবে। ও আমরাতুহু, সে শুধু একা নয়, তার স্ত্রীও, কেননা হাম্মালাতাল হাতাব, যে স্ত্রী তার ইন্ধন বহন করেছে। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, তার গলদেশে খেজুর গাছের আঁশের দৃঢ় রজ্জু, যেই রজ্জু নবীকে কষ্ট দেওয়ার জন্য কাটা নিয়ে আসত, ওই কাটার বোঝা তার গলে বেড়ি দিয়ে পরানো হবে। এই জন্য বলছে ভাই বাবাজিরাম, নবীর আদর্শ হচ্ছে সমাজে ন্যায় ইনসাফকে কায়েম করা। জন্মের পরে তিনি নবুয়ত পাই নেই, তখন হালিমার গৃহে গিয়ে তিনি ইনসাফ কায়েম করেছেন। এই ইনসাফ কায়েম করতে গিয়ে হযরত হালিমা দুসাদিয়া নবীজিকে যখন তার ডান স্থানটা দিয়েছে, নবীজি হালিমাকে তার ডান স্থান তিনি চুষে পান করেছেন। হালিমা বলছে যে এখানে স্থানটার পরে আবার বাম স্থানে যখন লাগাইছে, মুখটা নবীজি ফিরিয়ে নিয়েছে, একবার না দুইবার না, বারবার হালিমা চেষ্টা করেও নবীকে তার বাম স্থান পান করাতে পারে নাই। তিনি তার ভাইয়ের হক তিনি প্রতিষ্ঠা করেছে। আজ যারা ভাইয়ের সম্পদ আত্মসাৎ করো, ছোট ভাগ্নে মামা ভাগ্নের জমি জায়গা সম্পদগুলো নিয়া তাদেরকে কুক্ষিগত করে খায়, তাদের সম্পর্কে আল্লাহ কিয়ামতের দিন তাদেরকে সম্পর্কে বলেন, মা আগনা আন্নি মালিহা। সেদিন তারা বলবে, আমার ধন সম্পদ আমার কোনো কাজে আসলো না।
হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতাও ধ্বংস হয়ে গেছে। খুযুহু ফাগুল্লুহু, ফেরেশতাদের বলা হবে ধরো ওকে, অথবা তার কলদেশে বেরি পরিয়ে দাও। সুম্মাল জাহিমা সাল্লু, অতঃপর তাকে দাখিল করো জাহান্নামে। সুম্মা ফি সিলসিলাতিন জারুহা সাবউনা জিরআন ফাসলুকু, পুনরায় তাকে 70 হাত দীর্ঘ এক শিকল দিয়ে বেঁধে ফেলো। ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, সে মহান আল্লাহর প্রতি বিশ্বাসী ছিল না। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এবং অভাবগ্রস্তদেরকে অন্নদানে উৎসাহিত করত না। আজ যারা অভাবী মানুষদেরকে খাদ্য খাওয়ার ব্যবস্থা করে, তাদের বিরুদ্ধে একদল ওলামায়ে কেরাম ফতোয়া দিয়ে দেয় এইটাতে কোনো লাভ নাই, এইটা করে কোনো লাভ নাই। আসলে নবীজি বলেন, একবার সাহাবীরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সর্বোত্তম আমল কই? নবীজি বললেন, একে অন্যকে খাবার খাওয়ানো আর পরিচিত অপরিচিত সকলকে সালাম দেওয়া। কাল কিয়ামতের ময়দানে যখন জাহান্নামীরা প্রশ্নের সম্মুখীন হবেন, জান্নাতীরা বলবে জাহান্নামীদেরকে, মা সালাকাকুম ফি সাকার, তখন জাহান্নামীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করাবে, কেন তোমরা জাহান্নামে এসেছো? তখন বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আর ইয়াতীম মিসকিনদেরকে আমরা খাদ্য খাওয়াতাম না। ইয়াতীম মিসকিনদেরকে খাদ্য খাওয়ানো লাগবে কি লাগবে না? ওই দিন তারা বলবে, ইয়াতীম মিসকিনদেরকে আমরা খানা খাওয়াতাম না, খানা খাইতে উৎসাহিত করতাম না। সেই জন্য সম্মানিত ভাই বাবাজিরা, অভাবীদেরকে আপনি খানা খাওয়াইলে আপনার সম্মান কমবে না, আপনার মহব্বত যাবে। ফালাইসা লাহু ইয়াউমা হাহুনা হামিম, এত আজকাল তার কোন অন্তরঙ্গ বন্ধু নাই। ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন, এবং কোন খাদ্য নাই খতীয় নিঃসৃত পোষ ব্যতীত। লা ইয়াকুলুহু ইল্লা খাতিউন, জাফরাদি ব্যতীত কেউ খাবে না। ফালা উকসিমু বিমা তুবসিরুন, অতঃপর আমি কসম করেছি ওই বস্তু যা তোমরা দেখতে পাও, যা তোমরা দেখতে পাও। ওয়ামা লা তুবসিরুন, এবং যা তোমরা দেখতে পাও না। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয় এটা কুরআন এক সম্মানিত রাসূলের আনিত বাণী। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয় এটা কুরআন এক সম্মানিত রাসূলের আনিত বাণী। ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন, এটা কোন কবির রচনা না। কলিলাম মা তুমিনুন, তোমরা অল্প বিশ্বাস করো। ওয়ালা বিকাউলি কাহিন, এটা কোন গণকের কথা নয়, তোমরা খুব কম হৃদয় গম্য করো। কলিলাম মা তাযাক্কারুন,
يتذكرون تنزيل من رب العالمين এটা সৃষ্টিকুলের প্রতিপালকের নিকট থেকে অবতীর্ণ তানজিলুম মির রাব্বিল আলামিন ولو تقول علينا بعض الأقاويل সে যদি আমার নামে কোনো মিথ্যা কথা বানায় বলার চেষ্টা করত ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাওয়িল সে যদি আমার নামে কোনো কথা বানিয়ে বলার চেষ্টা করত লা আখাযনা মিনহু বিল ইয়ামিন আমি অবশ্যই তার ডান হাতটা ধরে ফেলতাম সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন অথবা তার জীবন ধমনী কণ্ঠনালী আমি কেটে দিতাম فما منكم من أحد عنه حاجزين অথবা তোমাদের মধ্যে এমন কেউ নেই যে তাকে এই শাস্তি থেকে রক্ষাকারী হতো ওয়া ইন্নাহু লাতাযকিরাতুল লিল মুত্তাকিন নিশ্চয় এটা কুরআন মুত্তাকিদের জন্য উপদেশ ওয়া ইন্নাহু লাতাযকিরাতুল লিল আল্লাহ নবী কোরআন তিলাওয়াত করতেছেন পিছন দিক থেকে হযরত ওমর কোরআনের এই সুন্দর বাণীগুলো শুনতেছেন যে কি সুন্দর কথা আশ-শামসি ওয়া দুহাহা والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها এভাবে নবীজি কোরআন তেলাওয়াত করতেছেন সূরা হাক্কা এই সূরা যখন নবীজি তেলাওয়াত করতেছেন পিছন দিক থেকে এইটা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা কাফির অবস্থায় তিনি এই কোরআনের বাণীগুলো শুনতেছেন নবীজি যখন পাঠ করলেন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম নিশ্চয় এটা কোরআনের সম্মানিত রাসূলের আনিত বাণী তখন ওমর চিন্তা করলো মুহাম্মদ মনে হয় কবি হয়ে গেছে না হলে এত সুন্দর সুন্দর করে কেমনে তেলাওয়াত করে অমনি নবীজি নামাজের ভিতরে হযরত ওমরের কথার জবাব দিয়ে দিলেন ওমা হুয়া বিকাউলি শাইরিন এটা কোনো কবির রচনা নয় কলিলাম মা তুমিনুন তোমরা অল্পই বিশ্বাস করো হযরত ওমর পিছন থেকে আসে এটা কে জানেন নবীজি তেলাওয়াত যখন হযরত ওমর উত্তর পেয়ে গেল হযরত ওমর মনে মনে ভাবতেছে আমি যে নবীর তেলাওয়াত শুনে এটা ধারণা করলাম বা এটা বললাম তিনি কেমনে জানলো মুহাম্মদ মনে হয় গণক হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নামাজের ভিতরে নবীজি হযরত ওমরের জল্পনা কল্পনার জবাব দিয়ে দিলেন ওয়ালা বিকাউলি কাহিন এটা কোনো গণকের কথা না কালিলাম মা তাযাক্কারুন তোমরা খুব কম হৃদয় গম্য করো এটা হচ্ছে তানজিলুম মির রাব্বিল আলামিন এটা সৃষ্টিকুলের প্রতিপালকের নিকট থেকে অবতীর্ণ আল্লাহু আকবার বলেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাওয়িল সে যদি আমার নামে কোনো কথা বানিয়ে বলার চেষ্টা করত বরং নবীজি যেটা বলে সেটা কোরআন তিনি নিজের মন গড়া কোনো কথা বলে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী যদি তার মন গড়া কোনো কথা কোরআনের ভিতরে চালাই দিত ওয়ালা আখাযনা মিনহু বিল ইয়ামিন আমি অবশ্যই তার ডান হাতটা ধরে ফেলতাম সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন অতঃপর তার জীবন ধমনী কণ্ঠনালী আমি কেটে দিতাম
فما منكم من أحد عنه حاجزين। অথবা তোমাদের মধ্যে এমন কেউ নেই যে তাকে এই শাস্তি থেকে রক্ষাকারী হতো। আল্লাহু আকবার। কোরআনের বাণী যে খোদা আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল। তাই তো এমন উঠলে ওঠে প্রাণ আমার হয় যে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল।